দেশে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বেশি শিকার হন রাজনৈতিক কর্মীরা। এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গুম কমিশনের খসড়া নিয়েও নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার দরকার নেই, এতে করে সংকট তৈরি হয় বলেও মন্তব্য করেছেন মন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে অংশীজন সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এখানে আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা আইনের নানা দিক নিয়ে মতামত তুলে ধরেন। নানা প্রশ্নেরও উত্তর দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। কাউকে একদিন বেশি আটক রেখেছে, এটা অর্ডিনারি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে পেনাল কোডের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া উচিত। আর কমিশন করে দেওয়া যেটা, সেটা হলো একজন গুমের শিকার ব্যক্তি তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তার পরিবারের প্রতি তাকিয়ে সেই জন্য একটা কমিশন বিশেষ দায়িত্ব দেওয়া উচিত। আইনমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের স্বার্থেই এই আইনটি হওয়া প্রয়োজন। গুম কমিশনের খসড়া নিয়ে নিজের অসন্তুষ্টির কথাও অকপটে জানান তিনি। গুম কমিশনের আইনের এই ড্রাফটিংটা নিয়ে আমি এখন পর্যন্ত নিজেই হ্যাপি না। আই হ্যাভ টু গো থ্রু ইচ অ্যান্ড এভরি লাইন উইদিন দিস ভ্যাকেশন এগেন। রাজনৈতিক পরিবর্তনের পর সবার মধ্যে জবাবদিহিতা এলেও আদালতের রায় লেখকদের এখনও ধরাছোঁয়ার বাইরে থাকা এবং অতীতে সুপ্রিম কোর্টে শপথবদ্ধ রাজনীতিবিদ দেখার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন আইনমন্ত্রী। তাদেরকে আমরা ফেরেশতা মনে করি, যে ওখানে গেলে সবকিছু, আদালত মানে আমাদের সবকিছুর ঊর্ধ্বে। আমরা তো সেখানেও দেখেছি যে সেখানে কিভাবে তারা ব্যবহৃত হয়েছেন, কিভাবে তারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির পার্ট হয়েছেন, পলিটিক্যাল পারসিকিউশনকে কিভাবে তারা প্রমোট করেছেন। সভায় বক্তব্য রাখেন গুমের শিকার পরিবারের সদস্য 2 এমপি। তাদের তদন্তের বিষয়ে, তাদের বিচার প্রক্রিয়ার বিষয়ে আমরা আসলে কোনো কিছু অত বেশি ভালো করে জানি না। এখনো পর্যন্ত কিন্তু আমরা আসলে জানি না যে ওনাদের বিচারটা কোন দিকে কেমন ভাবে যাচ্ছে। মানবাধিকার কমিশনকে আমরা বলবো, যাতে মানবাধিকার কমিশনকে আমরা 14 থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ভিকটিম ফ্যামিলির পক্ষ থেকে দেখেছি কেমন ভাবে তারা প্রত্যেকটা কাজকে, কেসকে এড়িয়ে গেছে। ইফেক্টিভ কোনো ইনভেস্টিগেশন আমরা সেখানে পাইনি এবং প্রত্যেক সময় তাদেরকে নিজেদেরকে পদত্যাগ করে চলে যেতে হয়েছে। অনুষ্ঠানে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনজীবীদের প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।